মার ওয়াও কি শট রে ভাই উমা মাই বল তো ক্লিয়ার আসসালামু আলাইকুম, শিপন সোয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজ আবার চলে আসছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি টঙ্গীতে যাব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ট্রেনিং সেন্টার টঙ্গীতে অবস্থিত। সেখানে হচ্ছে আমার বন্ধু মকবুল এবং নাফিউর এবং হচ্ছে তারেক, তারা হচ্ছে এখানে কম্পিউটার ট্রেনিং নিচ্ছে। তার জন্য হচ্ছে তাদের সাথে দেখা করার জন্য আজকে আমি এখানে আসছি। আসার পরে হচ্ছে অপেক্ষায় ছিলাম নাফিউর কখন আসবে। অনেকক্ষণ অপেক্ষার পরে হচ্ছে যে নাফিউর আসলো আমাকে নেওয়ার জন্য, কারণ গেটটা আটকানো ছিল। তারপর নাফিউর সাথে দেখা করার পর হচ্ছে আমি একটু ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখি হচ্ছে মকবুলে থালা হাতে আসছে। থালা হাতে মানে অন্য কিছু ভাববেন না, কারণ হচ্ছে মাত্র সে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আসলো এদিকে। তারপর তার সাথে দেখা করার পর বললাম হচ্ছে তোর সাথে অনেকদিন যাবত দেখা হয় না, অনেকদিন তো ছিলি। তারপর হচ্ছে নানা রকম কথাবার্তা বললাম এবং মকবুলটা বললাম দোস্ত তোর হচ্ছে রিশতেদার যাচ্ছে আর কি। তখন আবার মকবুল করলো তোমার রিশতেদার। তারপর হচ্ছে যে মকবুল তার প্লেটটা হচ্ছে রুমে পাঠাই দিল। তারপর আমরা ভাবলাম যে হচ্ছে তার রুমে গিয়ে বসি। অনেকক্ষণ বসার পর আমরা হচ্ছে নানা রকম ভাবে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, অনেক ধরনের মজার গল্প করছিলাম। কারণ নাফিউর মকবুলের সাথে আমরা থাকলে হচ্ছে অনেক রকম গল্প আমরা করি। তাদের হচ্ছে নিয়ে আমাদের অনেক ভালো একটা সময় পার হয়। তার জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় হচ্ছে যে যাই যে ওদের সাথে একটা ভালো একটা সময় পার করার জন্য। এই জন্য হচ্ছে অনেক সময় তাদের কাছে আমি আসি। প্রায় সপ্তাহে হচ্ছে যে আমি টঙ্গীতে ওইখানে যাই, কারণ তারা হচ্ছে কম্পিউটার ট্রেনিং করতেছে। প্রায় 1 মাসের মতো হয়ে গেছে এবং তারা আরো 5 মাসের মতো এখানে কম্পিউটার ট্রেনিং করবে। অনেকক্ষণ হচ্ছে যে ওনার সাথে আড্ডা দেওয়ার পর হচ্ছে বললাম মকবুলটা চলো তাহলে হচ্ছে আমরা ক্যারাম বোর্ড খেলি। তখন মকবুল, নাফিউর এবং তারেক এবং আমি হচ্ছে 4 জনে ক্যারাম বোর্ড খেলতে শুরু করি। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি ক্যারাম বোর্ড খেলা একদমই পারি না, একদমই কাঁচা। কিন্তু সেখানে হচ্ছে নাফিউর তো অনেক ভালো খেলে, তারেক তো আরো ভালো খেলে, আবার হচ্ছে মকবুল তো ওয়াও মানে একদম ক্যারাম বোর্ড অনেক ভালো খেলে। তো তাদের হচ্ছে ক্যারাম বোর্ড খেলতেছে ভালো করে, আর আমি হচ্ছে একটা গুটি ভালো করে নিতে পারতেছি না, এরকম অবস্থা। তো ভালোই সময় ভালোই মজা হচ্ছিল যে তারেক অনেক ধরনের মজা করতেছিল, কিন্তু আমি পারতেছিলাম না। তারপর একটু মন খারাপ হলো, কোনো সমস্যা না, বন্ধু বান্ধবের সাথে ভালো সময় পার হচ্ছে। ক্যারাম বোর্ডে হচ্ছে মকবুল আর নাফিউর হচ্ছে একজন প্রো প্লেয়ার, আর আমি তো হচ্ছে জিরো প্লেয়ার। কারণ ওরা হচ্ছে যে ভালোই ক্যারাম বোর্ড খেলছে, আমি শুধু হচ্ছে যে খুব দেখে মজা নিচ্ছি আর কি। এছাড়া কোনো কাম আমাদের হচ্ছে না, একদম হচ্ছে যে একদম কাছ থেকে হচ্ছে যে আমি করে নিতে পারি না, এরকম অবস্থা। তারপরে হচ্ছে যে ওরা বলে যে সমস্যা নাই তুই পারবি, মানে উৎসাহিত দেয়, কিন্তু উৎসাহিত দিলে তো লাভ হবে না, আমি এটা পারি না। তো তারপর হচ্ছে নানা রকম দুষ্টামি করার পর বলতো তাহলে হচ্ছে যে আমরা চলো আজকে একটু ঘুরতে যাবো। তো ঘুরার জন্য হচ্ছে যে আমরা ওইখান থেকে বের হয়ে হাঁটা শুরু করছিলাম। ওইখানে হালকা বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে একটু সমস্যা হবে ভাব। তারপর হচ্ছে বললাম যে কোনো সমস্যা নেই, তাহলে চলো আমরা হাঁটি। বৃষ্টি এবং নানা রকম বাধার মধ্যে জীবনের পথ চলা কিন্তু থামিয়ে রাখিনি। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের অনেক ভালোবাসাই কিন্তু হচ্ছে যে আমি বারবার ভিডিও করার জন্য ইচ্ছা করি এবং হচ্ছে ভিডিও করতে হচ্ছে ভালোবাসি। আর সবাই হচ্ছে একটু বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি হচ্ছে যে সবসময় ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।